আমরা প্রতিদিন যখন রান্না করি আমাদের একটা ছকে বাঁধা রান্না হয়, তাড়াতাড়ি দৌড়ে ঝাপটে যেমনই হোক রান্নাটা আমাদের কারোর 9টার মধ্যে কারোর 11টার মধ্যে যায় যেরকম টাইমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। কিন্তু যেদিন বাড়িতে লোক আসে সেদিন সব উল্টোপাল্টা হয়ে যায় না, রান্না বেশি হয়, সময় বেশি লাগে, বাজার আসতে সময় লাগে। তো এত বড় একটা কাজ, এত লোককে লক্ষ লক্ষ টাকা দেওয়া, আমরা সবাই ধৈর্য ছাড়া হয়ে গিয়ে যে যেমন পারছি সে তেমন বলছি। আজকে গেছিলাম ছেলের স্কুলে, পরীক্ষা চলছে, এখন গিয়ে থাকি, জায়গায় জায়গায় সব 3জন 4জন 6জনের একটা একটা দল থাকে, এক আলোচনা, ওই আলোচনা ছাড়া কোনো আলোচনাই নেই যে অন্নপূর্ণা ভাণ্ডার। তো ঠিক আছে, আমরা যতটা দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে আমরা গেছি, ডিভিডি লিঙ্ক থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রচুর প্রসিডিওর। তো এই সরকার হয়তো চাইছে যে কোনো অযোগ্য ব্যক্তি টাকাটা না পাক, তার জন্য এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। আমরা যতই ব্যাধিগ্রস্ত হয়ে যাই, ওনারা হচ্ছে যারা আমাদের মাথার উপরে আছেন, তারা তো ঠিকঠাক সব কিছু বিচার করছেন, আমাদের ধৈর্য না থাকলে কী হবে। তবে কিছু কিছু কথার ক্ষেত্রে ভুল হয়েছে, যেরকম বলেছিলেন যে যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারটা চালু হবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারটা পাবে, কিন্তু তা তো পাওয়া যায়নি। যে 2 মাস জুন জুলাইয়ের মধ্যে কেউ পেয়েছে, জুনে কিছু মানুষ অল্প সামান্য একদম জুনে পেয়েছে, আবার কিছু জুলাইতে। মানে আমি আমাদের পরিচিত সার্কেলের মধ্যে কথা বলি, আমার রিলেটিভদের মধ্যে যদি 10জন ফিল আপ করে থাকে তার মধ্যে 2জন পেয়েছে, এরকমই সব জায়গাতেই তাই। তো আমি 1 মাস পেয়েছি, আমি জুনে পাইনি, জুলাইতে পেয়েছি। আগস্টের এখনও কোনো খবর হয়েছিল না, এখন এইমাত্র খবর হলো। তো যাই হোক, তো সব কিছু নিয়ে ব্যাধিগ্রস্ত হতে নেই, একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরলে ধৈর্যের ফলটা অবশ্যই পাওয়া যায়। তো আর হচ্ছে জলে থেকে কুমিরের সাথে তো বিবাদ করা যাবে না, জলে থেকে কি কুমিরের সাথে বিবাদ করা যায়? এক একজনের দেখি কি খুব সাহস, এমনভাবে ভিডিও করছে, মানে কোনো চিন্তা ভাবনা নেই, জানার কথা। মানে সোশ্যাল মিডিয়ায় আমি যখন একটা কিছু আপলোড করলাম, সেটা তো সবাই দেখবে যেন আমি আপলোড করেছি, আমি তো সেটা এমনভাবে রাখিনি যে যেটা ফ্রেন্ডস সার্কেল, আমার ফ্রেন্ড সার্কেলটাই দেখবে, তাহলে কেউ হাততালি দেবে, কেউ বলবে খুব ভালো বলেছিস। কিন্তু সোশ্যাল মিডিয়া ভাই, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছো, কাজ করছো। এই যে শুভেন্দুবাবু এখন যেমন বলেছে এখন সামলাও, যে যে বলেছো সে ঠেলা সামলাও, বুঝেছো? আমি বলেছি, আমিও ভিডিও করেছি, তা ভিডিওর মধ্যে সাবলীনতা রেখে তারপর ভিডিও করতে হবে। ভিউজের জন্য যেমন তেমন ছেড়ে দিলাম ভিডিও, সেটা কেউ করো না ভাই। যে কোনো ভিডিও ছাড়ো না কেন, একটা ভিডিও মনে করতে হবে যে সেটা অনেক দূর যেতে পারে, সেই বুঝে ভিডিওটা ছাড়ো। আমি তো ভিডিও ছাড়ি বলতে কথাটা এখন যেমন একটা টপিক নিয়ে বলছি ঠিকই, অত গুছিয়ে বলি না, ভিডিও করি কম। তা আমি বলছি না যে আমি ভালো, তবে এমন কিছু করো না যাতে আমাদের ভিডিও করার জন্য সংসারের পুরুষদের ওপর সেই টানটা পড়ে। কেন প্রথমেই তো আমাদের কিছু বলবে না, যদি কোনো কিছু সমস্যা তৈরি হয় আগে তো আমাদের কর্তাদের ধরে টানাটানি পড়বে। তাহলে বুঝে শুনে চলো, ভিডিও করো, ভিডিও করা মোটেই খারাপ নয়, সাবলীন হয়ে ভিডিও করো, সাবলীনতা বজায় রাখো। অনেক কথা বললাম, কিছু মনে করো না, টাটা।